আজকের টিউটোরিয়াল থেকে আপনারা যা যা জানতে পারবেন, কত ধরনের স্টাইল অ্যাট্রিবিউট রয়েছে এবং কি কি HTML স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করে যে কাজগুলো করা হয় সেই সম্পর্কে। তাহলে প্রথমে চলেন জেনে নিই যে HTML স্টাইল কত ধরনের। স্টাইলকে তিন ভাবে প্রকাশ করা যায়: ইনলাইন, এক্সটার্নাল আর ইন্টারনাল। ইনলাইন যে স্টাইলটা, এটা হচ্ছে আমরা HTML এর মধ্যেও করতে পারি, আর বাকি এক্সটার্নাল আর ইন্টারনাল আলাদা ফোল্ডার করে এবং CSS এর মাধ্যমে করা হয়। স্টাইল মূলত করা হয়েছে যে কোনো একটা ওয়েব পেজকে সুন্দরভাবে ডিজাইন করার জন্য। যেমন ধরেন যে কোনো একটা ওয়েব পেজ তৈরি করলেন, ওয়েব পেজের ভিতরকে বিভিন্ন ধরনের প্যারাগ্রাফ দিলেন, এবারে আপনি চাচ্ছেন ওই প্যারাগ্রাফের টেক্সট কালারটা চেঞ্জ করতে, বা হোয়াইট আছে আপনি ব্ল্যাক করতে, অথবা রেড করতে, অথবা অন্য যে কোনো কালার করতে। এরপরে আপনি চাচ্ছেন যে আপনার ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ডটা সাদা থেকে অন্য যে কোনো একটা কালার সেট করতে, তাহলে আপনি এই স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করে এটা করতে পারবেন। আজকের টপিকসে আমরা দেখব যে HTML এর ভিতর কিভাবে স্টাইল সেটআপ করে যে কোনো ওয়েব পেজকে সুন্দরভাবে একটা ডিজাইন করা যায়। ফলে HTML অ্যাট্রিবিউট ব্যবহার করে যে কাজগুলো করা হয় সেগুলো উদাহরণসহ আপনাদের এখন দেখানো হবে। তার জন্য একটা নোটপ্যাড প্রয়োজন, বা যে কোনো একটা ওয়ার্ড ফাইল, অথবা যে কোনো একটা HTML এডিটর। তার HTML এডিটর হিসেবে আমি এখানে ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করছি, আপনারা ইউজ করতে। আমি একটা ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করে একটা ফোল্ডার ওপেন করি। এখানে আমরা দেখব যে স্টাইল অ্যাট্রিবিউট কিভাবে ব্যবহার করা হয়। তার জন্য প্রথমে আমরা একটা প্যারাগ্রাফ নিই। এখানে আপনার ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করার একটা সুবিধা হচ্ছে যে আপনার এখানে সম্পূর্ণ কোডগুলো লিখতে হয় না, আপনি একটা ইন্ডিকেট করলে পরবর্তীতে এরা আপনাকে ডিক্লেয়ার করে দেয়। আমি এখানে একটা পি ট্যাগ নিয়েছি। পি ট্যাগ তো অবশ্যই আপনারা বুঝেন, পি দিয়ে প্যারাগ্রাফ নির্দেশ করে। এখানে আমরা একটা কন্টেন্ট দিলাম, দিস ইজ এ প্যারাগ্রাফ। এটা আমাদের একটা কন্টেন্ট। এবার এটা যদি আমরা সেভ করে ব্রাউজারে রান করতে যাই, দেখুন ব্রাউজারে রান করলে এটা এভাবে আসছে। এটা স্বাভাবিকভাবে যে কোনো ওয়েব পেজ তৈরি করলে এরকম ফন্টে আসবে বা এরকম কালারে আসবে, এটা ডিফল্ট। এখন আমরা এই টেক্সটটাকে বিভিন্ন ধরনের কালার করতে পারবো। কিভাবে সেটা হচ্ছে আমরা দেখবো, এই টেক্সটটাকে কিভাবে সাজাইতে পারবো। এবার যদি চাই আমরা এই যে দিস ইজ এ প্যারাগ্রাফ, এটা কি কালারে আছে আমাদের ব্রাউজারে? ব্ল্যাক কালারে। এটা আমরা কি করব? রেড করব। রেড বা যে কোনো কালার আপনি এখানে করতে পারেন। তার জন্য আপনাকে এখানে হচ্ছে একটা স্টাইল ডিক্লেয়ার করা লাগবে। তারপরে হচ্ছে কি চাচ্ছেন আপনি? কালার। কালারটা এখানে ডিফাইন করে দেওয়া লাগবে। এখানে আমরা চাচ্ছি রেড করতে। কন্ট্রোল এস দিয়ে সেভ করে আপনি দেখেন ব্রাউজারে যাবেন, অটোমেটিক্যালি এটা ব্ল্যাক থেকে রেড হয়ে গেছে। এভাবে আপনি যে কোনো ওয়েব পেজের কন্টেন্টকে কালারিং করতে পারেন। এই সেম প্রসেস ইউজ করে আপনি ইনলাইনের মাধ্যমে আপনার ওয়েব পেজের টেক্সট কালার চেঞ্জ করতে পারবেন। এখন ব্রাউজারে এরকম আছে, আপনি যদি চান যে এই লেখা আছে যেটা, এটার ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট আছে, অন্য যে কোনো একটা কালারে হবে। যদি আমরা এটাকে হোয়াইট থেকে পুরো স্পেসটাকে আমরা ব্ল্যাক করি, তাহলে কেমন আসবে? এখানে শুধু লিখতে হবে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড কি দিব? ব্ল্যাক। ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক। সেভ করলাম। লেখার ব্যাকগ্রাউন্ডটা কি হয়ে গেছে? ব্ল্যাক হয়ে গেছে। এবার আপনি সিঙ্গেল কোনো লাইন অথবা পুরো ওয়েব পেজকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারেন। এখন যদি আমরা চাই যে যে লেখাটা আছে এই লেখাটা, এই ফন্টটাকে আমরা চেঞ্জ করতে, তাহলে কি করতে হবে আমাদের সেটা এখন দেখব। আমরা যদি এখানে লিখি ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলির মাধ্যমে হচ্ছে আপনি যে কোনো লেখার স্টাইলটা চেঞ্জ করতে পারবেন। আমরা এখানে টাইম নিউ রোমান্স দিলাম, সিলেক্ট করে সেভ। সেভ দিলে দেখেন আগের যে ফন্ট ছিল তার থেকে একটু চেঞ্জ হয়েছে। এভাবে আপনি এখান থেকে যে কোনোটা সিলেক্ট করে নিতে পারবেন। আপনার যেটা প্রয়োজন সেই ফন্ট ফ্যামিলিটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। এখন যদি আমরা চাই যে ফন্টটা আছে এই ফন্টটার সাইজটাকে বড় করতে, সাপোজ
করেছিলাম। এখন যদি নর্মালে রাখি তাহলে ফন্টটার সাইজটা এরকম দেখাচ্ছে। এটা আমরা চাচ্ছি অনেকটা বড় করতে। তার জন্য আপনাকে এখানে কি করতে হবে, লিখতে হবে ফন্ট সাইজ। সাইজ কত দিব, 40 পিক্সেল দিয়ে সেভ করলে, এবার যদি ব্রাউজারে যাই দেখেন অটোমেটিক্যালি এটা 40 পিক্সেল হয়ে যাবে। যদি এর থেকেও বড় করতে চাই তাহলে দিয়ে দিলাম আমরা 80 পিক্সেল। পিক্সেল বলতে সাধারণত একটা ডটে যতটুক জায়গা নেয় ততটুক জায়গাকে বোঝায়। 1 পিক্সেল সমান। দেখেন এটা বড় হয়ে গেছে। এখানে আপনি অবশ্যই ফন্ট সাইজটা আপনার ওই ডিভাইসের রেসপন্সিভ অনুযায়ী নিয়ে নেবেন, যে কোন ডিভাইসটায় কতটুকু নেয়। আমরা এখানে 20 পিক্সেল দিয়ে রাখলাম। এবার যদি চাই আমাদের ব্রাউজারে যে লেখাটা আছে এটা আছে কোথায়, লেফটে। আমরা যদি এটা সেন্টার করতে চাই কিভাবে করব, স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করে সেটা দেখব। লিখতে হবে টেক্সট অ্যালাইন সেভ। টেক্সটটা মাঝখানে চলে আসছে। এভাবে আপনি চাইলে লেফটে বা রাইটে যে কোনো জায়গায় নিয়ে নিতে পারেন, শুধুমাত্র এই জায়গাটা চেঞ্জ করে। তাহলে এখান থেকে এটা বোঝা গেল যে কিভাবে HTML এর মাধ্যমেও একটা ওয়েব পেজে স্টাইল করা যায় স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করে। যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবেন।